সব মহলেই প্রশ্ন একটাই, কে সেই খেলোয়াড় যাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই দর্শকদের কাছে বিপিএল বিতর্কিত প্রিমিয়ার লিগ হিসেবেই পরিচিত বেশ। কিন্তু একাদশ আসরের সব ঘটনা যেন সব আসরকেই ছাড়িয়ে গেছে। ফিক্সিং সহ নানা অভিযোগে টালমাটাল অবস্থা বিপিএলের। একাধিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাধীন তদন্ত কমিটি বিপিএলের অনিয়মের জন্য সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে চিহ্নিত করেছে, যার মধ্যে একজন জাতীয় দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরেও খেলেছেন। তবে এবার ঘটনার মোড় নিয়েছে অন্যদিকে। শ্রীলঙ্কা সফর নয়, ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগেই সন্দেহভাজন ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। স্বয়ং ক্রিকেট বোর্ডের নির্বাচকরাও দ্বিধায় ছিলেন, এমনকি বিসিবির কাছে ছাড়পত্রের জন্য আবেদনও করেছিল নির্বাচকরা। সদ্য ডেইলি সানের এক রিপোর্টে এমনটাই উঠে এসেছে। জাতীয় দলের নির্বাচকদের জায়গা থেকে স্পষ্ট থাকার জন্যই বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছিল নির্বাচকরা। আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ছিলাম, নির্বাচন প্যানেলের একজন সদস্য বলেন, প্রমাণ না থাকলে আমি কারো উপর কোনো লেভেল চাপাতে পারি না। তাই নিজেকে রক্ষা করার জন্য আমাকে একটি কৌশল অবলম্বন করতে হয়েছিল, যা আমরা করেছি। আগে যখন আমাদের সন্দেহ ছিল তখন আমরা মেডিকেল বিভাগের কাছ থেকে ছাড়পত্র নিয়েছিলাম এবং এই ক্ষেত্রে আমরা বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিয়েছি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে এমন কেউ আছে কিনা যিনি নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। আমি এইভাবেই এটা করেছি, বিশেষ করে কোনো একজন খেলোয়াড় সম্পর্কে সরাসরি জিজ্ঞেস না করে। বিপিএলের একাদশ আসরে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট 3 সদস্যের একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করে। গত 6 মাস ধরে কমিটি খেলোয়াড়, কর্মকর্তা এবং স্টেক হোল্ডারদের সাক্ষাৎকার শেষে 300 ঘন্টারও বেশি কথোপকথন রেকর্ড করেছে, যা 3000 পৃষ্ঠারও বেশি নথিতে প্রতিলিপি করা হয়েছে। 25শে আগস্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এই বিপিএল থেকেই প্রায় 36টি সন্দেহজনক ঘটনার সঙ্গে 10 থেকে 12 জন খেলোয়াড় জড়িত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন অপেক্ষা বিসিবির জন্য। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।